জুলুম শুধু আমাদের জন্যই হারাম না, আল্লাহর জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলুমকে আমি আল্লাহ নিজের উপর হারাম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং এই জুলুমকে তোমাদের উপর হারাম করেছি। ফালা তাযালামু, তোমরা একে অপরের উপর জুলুম করো না। জুলুম শুধু আমাদের উপরই হারাম না, আল্লাহ নিজের উপর হারাম করেছেন। তাহলে জুলুমের সাথে কি মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে? পারে না। এবং আল্লাহ তাআলা কখনো কোনো বান্দার উপর জুলুম করেন না। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, তিনি তার বান্দার উপর জুলুম করেন না। কোনোভাবেই যেন জুলুম না হয়ে যায়, এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন মাওয়াজিনাল কিসত, ন্যায়ের মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন, যাতে একটু ভুল না হয়ে যায়, জুলুম না হয়ে যায়। আমরা মাঝে মাঝে দোকান থেকে বস্তায় বস্তায় চাল নিয়ে আসি না, চাল দেখা যাবে যে 1 মণ চাল হয়তো সামান্য একটু কম হইতে পারে, সামান্য একটু বেশি হতে পারে, এরকম হয় না? দেখবেন যে দিছে 10 কেজি, বাসায় এসে দেখবেন যে 10 কেজির চেয়ে একটু বেশি, একটু সামান্য বেশি কয়েক গ্রাম, অথবা 10 কেজির চেয়ে সামান্য কয়েক গ্রাম কম, এরকম হয়ে যায় না? মানুষ তো আমরা, কি বলেন? কিন্তু আল্লাহর নিক্তি পাল্লায়, মিজানের পাল্লায় এরকম হবে নাকি? হবে? হবে না। মাওয়াজিনাল কিসত, ন্যায়ের মানদণ্ড সেটা।